হ্যালো বন্ধুরা, বাংলা ফিশ ইনফো ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তাদের জন্য আলোচনা করব যারা পোনা মাছের বিজনেস করে থাকেন। অনেক চাষি রয়েছেন যারা পুকুরে ডিম পোনা ছেড়ে থাকেন এবং ডিম পোনা ছেড়ে দিয়ে পোনা মাছ তৈরি করে থাকেন এবং সেখানে মেইন বিজনেস হয় পুরনো পোনার বিজনেস। অনেকেই রয়েছেন যারা পুরনো পোনার বিজনেস করতে অনেক ভালোবাসেন। তো সেই পুরনো পোনার বিজনেসটা কী বা কীভাবে করতে হয় সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। অনেকেই হয়তো জেনে থাকবেন যে পুরনো পোনার ডিমান্ড যেমনটা বেশি থাকে তেমনটা পুরনো পোনা মাছের গ্রোথটা কিন্তু অনেক বেশি হয়ে থাকে। তাই মার্কেটে নতুন পোনার চাইতে পুরনো পোনা মাছের চাহিদা এবং ডিমান্ড এবং দাম সবগুলোই বেশি থাকে। তাই পুরনো পোনা বিজনেস করে আপনি কিন্তু প্রচুর পয়সা অর্জন করতে পারেন। তবে কি এই পুরনো পোনা বা পুরনো পোনা বলতে আমি কি বোঝাতে চাইছি বা কিভাবে এই বিজনেসটা করতে হয় সেই বিষয়টা নিয়ে আলোচনা করছি। অনেককে দেখে থাকবেন যে পুকুরে পোনা মাছ স্টকিং করে রাখেন। যখন ব্রিডিং সিজন শুরু হয়, যখন রেণু পোনা বা ডিম পোনা উৎপাদন শুরু হয়, তখন আমরা সেই ডিম পোনাগুলো পুকুরে ছাড়ি এবং সেগুলোকে 1-1.5 মাস পর্যন্ত পালন করি পুকুরে, সেগুলোকে বিক্রয় করে থাকি। সেই সময়কালটা ব্রিডিং সময়কাল থেকে যতদিন চলে সেই সময় যত ধরনের পোনা উৎপাদন হতে থাকে সেই ধরনের পোনাকে মূলত নতুন পোনা মাছ বলা হয়। এখন পুরনো পোনা মাছ কি, নতুন পোনা মাছ কি, এই যেটা নতুন বললাম সেটা হচ্ছে নতুন মাছ যেটা রানিং চলছে, এবং পুরনো পোনা হচ্ছে এই পোনাটাকে আপনি যদি কোনো প্রসেস করে পুকুরে রেখে দিতে পারেন, যেটি পরবর্তী বছরে আপনি বিক্রয় করবেন, সেটি হবে পুরনো পোনা। এখন কথা হচ্ছে পুরনো পোনা রাখতে গেলে কোনো সমস্যা রয়েছে কি না, পুরনো পোনা রাখার কোনো টেকনিক রয়েছে কি না। হ্যাঁ, অবশ্যই। আপনারা যদি পুকুরে নতুন পোনা ছেড়ে দিয়ে থাকেন তাহলে সেগুলো বড় হবে, কিন্তু একটা পদ্ধতিতে রাখা যায় যখন পোনাগুলো বড় হয় না কিন্তু একটা ছোট সাইজের ভিতরেই এরা দীর্ঘ সময় ধরে সার্ভাইভ করে থাকে, এদের আকারটা বাড়ে না, সেইভাবে পোনাটাকে রাখা যায়। সেটা হচ্ছে হাই ডেনসিটিতে রাখা। অধিক ঘনত্বে পোনাগুলোকে পুকুরে মজুত করে রেখে দেওয়া হয় যাতে করে এগুলো টিকে থাকে। কারণ যখন আমরা পুরনো পোনাগুলো পুকুরে সংগ্রহ করব বা রাখবো, সেই সময় যে জিনিসটা ঘটে থাকে সেটি হচ্ছে যে পুরনো পোনা কিন্তু শীত মৌসুমে পড়ে থাকে। কারণ ব্রিডিং সিজন শেষ হয়ে যাওয়ার পর ধীরে ধীরে ঠান্ডা মৌসুম চলে আসে এবং ঠান্ডা মৌসুমের সময় মাছের বৃদ্ধি হয় না। তো সেই সময় যে পোনাগুলোকে আমরা একটু ঘনত্বে রেখে দিই সেই পোনাগুলো কি হয়, সেই পোনাগুলো বড় হয় কম কিন্তু এরা টিকে থাকে। সেই সময় একটু যত্ন করতে হয় মাছগুলোকে, সেই সময় একটু খাবার টাবার ভালো করতে হয়, কিছু ট্রিটমেন্ট করতে হয় এবং অধিক ঘনত্বে রেখে দিয়ে সেই পোনাগুলোকে মিনিমাম শীত মৌসুম 3 থেকে 4 মাস যে সময়টা রয়েছে সেই সময়টা পার করে নিতে হয়। সেই সময়টা পার করে নেওয়ার পরে যখন গরমটা আসা শুরু হয় তখনই মূলত সেই পুরনো পোনাগুলোকে যে আমাদের স্টকিংয়ে থাকছে সেগুলোর মার্কেট চাহিদা অনেক বেশি হয়ে থাকে। সেই সময় যদি নতুন পোনা মাছও মার্কেটে বেরিয়ে থাকে, সেই পোনা মাছ যদি 1 টাকা পিস এক একটা বিক্রি হয়, উদাহরণস্বরূপ আমি বলছি, সেক্ষেত্রে আপনার পুরনো পোনা যদি থাকে সেটা 2 থেকে 2.5 টাকা পিস বিক্রি হবে। কারণ পুরনো পোনার চাহিদা এবং গ্রোথ সবচেয়ে বেশি। চাষিরা যদি সেই পুরনো পোনাটা পুকুরে কালচারে দেন তাহলে দেখা যায় যে 4 থেকে 5 মাসের ভিতরে সেই পোনাগুলো হারভেস্টিং করে বাজারে বিক্রি করতে পারছেন। তবে ভেরিয়েন্ট হিসাবে সেটা আপ অ্যান্ড ডাউন করে কোন মাছ রয়েছে, কিন্তু সেই সময়ের নতুন পোনা মাছ যদি কেউ ছেড়ে থাকেন তার জন্য সে 4 থেকে 5 মাসে হারভেস্টিং কখনোই করতে পারবে না, 8 থেকে 10 মাসের সময় লেগে যাবে। তো এই ক্ষেত্রে চাষিরা কী করেন, পুরনো পোনা দিয়ে মাছটা চাষ করেন যেন কম সময়ে তারা হারভেস্টিং করে মাছটা বিক্রি করে দিতে পারেন এবং পরবর্তীতে আরেকবার চাষের জন্য পুকুরে মাছ ফেলতে পারেন। এখন কথা হচ্ছে পুরনো পোনার বিজনেসটা কখন থেকে করবেন। বন্ধুরা, এখানে যে জিনিসটি বোঝার বিষয় রয়েছে সেটি হচ্ছে যে ব্রিডিং মৌসুমে যে সময় আমাদের ডিম পোনাগুলো উৎপাদন হয় সেই সময় কিন্তু বিভিন্ন ধরনের রেণু পোনা উৎপাদন হয়ে থাকে। এই সময়টা নষ্ট করা যাবে না, সেই সময় পোনা স্টকিংও করা যাবে না, স্টকিং করতে হবে শেষের দিকে। এই সময় কি করতে হবে, যেহেতু ধরুন আপনার কোনো পুরনো পোনা নেই, সেক্ষেত্রে আপনি নতুন পোনা দিয়ে বিজনেসটা শুরু করতে পারেন। আপনাকে যেই কাজটা করতে হবে, প্রথমত যেই ব্রিডিং সিজন রয়েছে এই সিজনে আপনি ডিম পোনা ছাড়বেন, সেগুলো কিছুদিন রাখবেন, বড় করবেন, ফিঙ্গার সাইজ করবেন এবং সেগুলোকে অন্য চাষিদের মাঝে বিক্রয় করতে থাকবেন। এভাবে করে যতদিন সিজন রয়েছে ততদিন আপনি এই বিজনেসটা চালাতে থাকবেন। কিন্তু আপনি যখনই দেখবেন যে মোটামুটি ব্রিডিং সিজন শেষ হয়ে আসছে সেই সময় আপনাকে
পোনা মজুদের সংখ্যাটা বাড়াতে হবে। অনেক সময় দেখবেন যে মোটামুটি যখন আমাদের ব্রিডিং সিজন চলে, একটা শেষ সময় চলে আসে, তখন পোনা বিক্রয় একটু কমে আসে, কারণ সবাই পোনা টোনা কিনে তাদের পুকুরে স্টকিং করে নেয়। কিন্তু যখন ব্রিডিং সিজন শেষ হয়ে যায় তখন ডিম পোনা উৎপাদন বন্ধ থাকে। সেই সময় আপনাকে কি করতে হবে, যখন সিজনটা শেষ হয়ে আসবে, বন্ধ হয়ে যাবে, সেই সময় আপনাকে অবশ্যই বেশি করে ডিম পোনা সংগ্রহ করতে হবে এবং পুকুরে মজুদের ব্যবস্থা করতে হবে। এটা কেন করবেন? পরবর্তীকালের বিজনেসের জন্য। কারণ আপনি যদি এই সময় আপনার পুকুরে বেশি করে ডিম পোনা ছেড়ে সেটাকে ধানি বানিয়ে পুকুরে রাখতে পারেন, যদিও সেই সময় পোনাটা বিক্রয় হবে না, কিছুদিন পরে হয়তো বা কিছু পরিমাণ বিক্রয় হবে। কারণ এই সময় কি হয় যে যারা চাষে দিয়ে থাকেন, অনেকের পুকুরে পোনা মজুদ থাকে, আবার যখন শীত মৌসুম আসা শুরু করে তার আগে কিছু বিক্রি করে দেন এবং পরবর্তীতে আবার কিছু পোনা খুঁজতে থাকেন, সেই সময় আপনি বিক্রি করতে পারবেন। আর যেগুলো অবশিষ্ট আপনার কাছে পোনা থাকবে, ডিম পোনা যেগুলো আপনি ছেড়েছেন, প্রোডাকশন করেছেন, সেগুলো থাকবে, সেই পোনাগুলোকে আপনাকে খুব যত্ন সহকারে রেখে দিতে হবে পরবর্তী সময়ের জন্য। এই সময় মাছে কোনো গ্রোথ হবে না। আমি যেটা বলেছিলাম যে অনেকে ভাবতে পারেন যে এতগুলো পোনা হাই ডেন্সিটি রাখবো, ঘনত্ব করে রাখবো, তো পোনাগুলো বাড়ার জন্য জায়গা রাখবে, সেই সময়টা হবে না। কারণ যখনই আপনি অধিক ঘনত্বে মাছ রাখবেন, দেখবেন যে মাছগুলো ছোট ছোট হয়ে আছে, বড় হচ্ছে না। তো সেই সময়টা আপনার টেনশন করার কোনো কারণ নেই। আপনার উদ্দেশ্য হচ্ছে বেশি সংখ্যায় পোনাগুলো পুকুরে রাখা, মাছের গ্রোথ করা নয়। গ্রোথ তো পরবর্তী সিজনে আসবে। আপনার যত বেশি সংখ্যায় আপনি মাছটা রাখতে পারবেন তত ভালো। আপনার যদি পুকুর বেশি থাকে, সেক্ষেত্রে আপনি বেশি করে সেই পোনাগুলো সংগ্রহ করে আপনার পুকুরে রাখুন, এবং যখন এটা শীত মৌসুমটা চলে যাবে তখনই আপনার সেই পোনাগুলোর গ্রোথ হবে। আপনি পুরনো পোনার দেখবেন চারিদিকে চাহিদা হয়ে গেছে, লোকজন পুরনো পোনা খুঁজছে কিন্তু পাচ্ছে না, সেই সময় আপনি সবচেয়ে বড় অ্যামাউন্টের বিজনেস করতে পারবেন। সেই সময় দেখা যায় যে হ্যাচারিগুলো তেমন একটা বেশি একটা চালু হয় না, টুকটাক হচ্ছে, বা সেই সময় পোনার চাহিদা রয়েছে, সেই সময় আপনি প্রচুর পরিমাণ পুরোনো পোনা থেকে আয় করতে পারবেন। অনেকেই বিজনেসটা করে থাকেন। আপনারা যারা পোনা মাছ সংগ্রহ করে থাকেন তারা দেখবেন যে অনেকের কাছে সেই পুরোনো পোনা রয়েছে এবং তারা সেই পোনা মাছগুলো পরবর্তী বছরের জন্য স্টকিং করে রেখেছে এবং আপনাদের কাছ থেকে চড়া দামে বিক্রি করছে। আপনারা চাইলে এইভাবে বিজনেসটা করতে পারেন। তবে যেটা আমি বলেছিলাম, বেশ ভালো একটা যত্ন করে রাখতে হবে। আরেকটা জিনিস রয়েছে, অনেকে হয়তো পুকুরে কালচার দিয়ে থাকেন। আপনারা যখনই পোনাগুলো স্টকিং করবেন, আপনারা পুকুরের জন্য রাখবেন পরবর্তী যে পুকুরের জন্য, তখন আরেকটা জিনিস করতে পারেন। এখানে যখন পুকুরে নেটিং করা হয়, আপনারা দেখবেন যে একটা নির্দিষ্ট পরিমাণ মাছ রয়েছে যেগুলোর আকার অন্য সব মাছের চেয়ে একটু বেশি হয়ে থাকে, বড় বড়। সেই মাছগুলোকে আপনি ছাঁটাই করে আলাদা একটা পুকুরে কালচারে দিয়ে রাখতে পারেন। এটা একটা বড় বিষয়। সেই যে এক্সট্রা গ্রোথের মাছগুলো রয়েছে, সেই মাছগুলো কিন্তু আর 10টা মাছের চেয়ে একটু বেশি গ্রোথে আসে। আপনি যদি সেই মাছগুলোকে আলাদা করে আলাদা একটা পুকুরে নিজেই কালচার দিয়ে রাখতে পারেন, সেক্ষেত্রে ভালো, আপনি সেক্ষেত্রেও একটা ভালো প্রফিট অর্জন করতে পারেন। এছাড়া আলাদাভাবে যে হাই গ্রোথের পোনাগুলো আপনি আলাদা রাখতে চাইছেন অন্য পুকুরে, সেই পুকুরে সেই পোনাগুলো কিন্তু চড়া দামে বিক্রি করে বেশ ভালো একটা প্রফিট করে নিতে পারেন। তো এভাবেই মূলত এই জিনিসগুলো করা হয়ে থাকে। এছাড়াও টুকটাক বিষয়গুলো রয়েছে যেগুলো আমি ধীরে ধীরে আপনাদের সঙ্গে শেয়ার করব। শীত মৌসুমে মাছের যত্ন কীভাবে করতে হয়, কী করতে হয়, সব কিছু জানার জন্য আমার চ্যানেলের সঙ্গে থাকুন। ভিডিওগুলো বেশি বেশি করে দেখুন, বেশি করে শেয়ার করুন, এতে করে আপনাদের ফিডে সবসময় আমার ভিডিওগুলো আসবে। আর এই ধরনের যদি আরও তথ্য পেতে চান, সেক্ষেত্রে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা টপিকের সঙ্গে। ততক্ষণের জন্য আমি সুব্রত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।